রে বিদেশ পাঠাচ্ছিলাম, 1 গাদা টাকা জমা দিছি, সেই টাকা মাইর খাইছি। এই ঘেরের মাছ সব বিক্রি করেছি, এখন এই ঘেরে আর মাছ তুলতে পারতেছি না। মাছ ছাড়তে পারতেছেন না? এত বড় ঘের, এই ঘেরে মাছের খাবার টাবার নিয়ে চিন্তা করা লাগে আপনার? স্যার, এই কয়েক মাসে কত কোম্পানির কাছে গেছি আমি, কেউ খাবার বাকি দিলেন আমার একটু। কি বলতেছেন ভাই? কোন কোম্পানি আপনারা দিল না? তাইলে ভাই আমাদের কোম্পানি কিভাবে দেবে আপনারে বলেন ভাই? ভাই গো, আমার সাথে এরম করেন না, আমার বিষয়টা আরে ভাই একটু কি করতেছেন? দেখেন। পাঁচড়েন লোকজন দেখতেছে না, কেমন কথা এটা? না ভাই, আমি আপনার পা ছাড়বো না ভাই, আমার কথা দেওয়া লাগবে ভাই, আমার পিঠ দেওয়া লাগবে ভাই, নাই তো আমি গলায় দড়ি দেবো। আরে ভাই আপনি পা ছাড়েন। আর আপনার তো বিলের ভিতরে ঘের, বন্যা টন্যা হওয়ার ভয় নাই তো? আবার ভাইসে ঠেসে যায় না তো আবার? না ভাই, আমার এই গেটটা অনেক উঁচু করে বানাইনি, কোনোদিন তলাবে না। আমি দরকার হয় ভাই আমার রক্ত বেচে টাকা দেবো ভাই। তখন তো আমি জানতাম না তুই কোম্পানি এইরকম, একটা মানুষের এত বড় ঘের বসে গেল, তাও তোরা এসে টাকা চাচ্ছি। দেখুন ভাই, কোম্পানি তো আর এটা দেখবে না। আর আপনার যেটা ক্ষতি হয়েছে কাগজপত্র দেন আপনি কোম্পানির কাছে, কোম্পানি আপনাকে কিছু ভর্তুকি দিবে। কি ভর্তুকি দেবে? স্যার আপনি একবার এই পাড়টা দেখেন, এই পাড় যদি ডুবে যায় তাহলে পুরো গ্রাম ডুবে যাওয়া লাগবে। এই লোক তো আমাদের সাথে মিথ্যা কথা বলতেছে, নাটক করতেছে। আরে নাই, তুমি কি বলতেছো? ঘটনা কি সত্যি? হ্যাঁ স্যার, এখানে কথা বাদই দিলাম, আমি তো বক্কার ভাইকে ফিট দিই, আরো তো অনেক জায়গাতে আমরা ফিট দিই। আমি সব জায়গায় খোঁজ খবর নিছি, আমাদের অঞ্চলে শুধুমাত্র 2 জায়গাতে ঘের ভেসে গেছে। একটা হচ্ছে কপালিয়াতে, আরেক হচ্ছে বসুন্দিয়াতে। দেখেন স্যার, বড় বড় মাছে ঘা যাচ্ছে, ওই দেখেন পানির অবস্থান দেখছেন। এখনো অন্যান্য এলাকায় বন্যা হইতে পারে, কিন্তু এখানে দেখেন এখনো 4 ফিট বাকি রয়েছে। তুগের এই জ্ঞান গানানি শুনতে শুনতে তো আমার পাবদা মাছের খাবার দেয়লো না। তুগের সময় এলে আমি টাকা দিয়ে দিবা, এখন তুই আইনতে যা, বেলাইন করিস নে, বেলাইন করলে কিন্তু টাকা দিবার না। ও ভাই, তা আপনি একটা ডেট দেন, অ্যাকচুয়াল একটা ডেট দেন, তো যে কোন ডেটে টাকা দেবেন, নালি তো কোম্পানি মানতে চাচ্ছে না, স্যারও তোর মানতেছে না। কোম্পানি মানলো কি মানলো না সেটা তো আমার দেওয়ার বিষয় ও না। ভাই এরকম করেন না, মাত্র 20,000 টাকা বেতনের চাকরি করি, 2 দিন পরে কুরবানির বাগি হবো, এইখান থেকে টাকা দেবো সবাই আশা করি রয়েছে। তুরা বিপদে পড়বি কি কৃষি পড়বি সেটা কি আমার দেওয়ার বিষয় নয়। এক বস্তা বিড়ি কি কম লাভ করি? তুগের আমি টাকা দিতে পারবো না, যা। আর বেশি তেড়ি বেড়ি করলে কিন্তু গাড়ি আটকায় রাখবা না, তুগের বড় স্যার এসেও ছাড়াই নিয়ে যেতে পারবেন না। তুরা আনতে যা, দল কিন্তু এখন আমাদের ক্ষমতায়। সর আনতে গাড়ি, আমার মাছের খাবার আরে আসবে। ভাই একটু মানবতা। ও স্যার দেখেছেন এই লোকটা কত খারাপ? এটা কি আমি রাখবো? ফিল্ডে কাজ করা কি আমার দায়িত্ব? এটা তুমি করো, তোমার দায়িত্ব। আর আমি এত কিছু ভাবছি না। তোমার খালি চেক জমাতে আছে, আমি আমার ইচ্ছা মতো অ্যামাউন্ট বসাই নেবো। তোমার বাড়ি দলিল আমার কাছে আছে, দরকার হলে তোমার ভিটা বাড়ি বিক্রি করে এলো, এই টাকা আমি উঠাবো। আল্লাহ রে, লেখাপড়া শিখে শিক্ষিত হয়ে কোম্পানির চাকরি করলাম, বেতন 20,000, পার্টিতেও গালি দেয়, স্যারও গালি দেয়। এখন তাইলে এই 8-10 লাখ টাকা আমার দেয়া লাগবে। স্যার এর থেকে আমার বিষ কিনে দেন, আমি বিষ খেয়ে মরে যাই। আমার মতো মানুষের বাইচে থাকার কোনো দরকার নেই। এত ইমোশনাল ডায়লগ দিয়ে না, ইমোশনাল ডায়লগে সিনেমা চলে, টাকা না। ড্রাইভার আসো, আর টাকা তুমি কিভাবে দিবা সেটা তুমিই জানো।